এবার আসুন মহেশতলায় যে ব্যাংক লুট হয়েছিল তার আপডেট আপনাদেরকে দিই। দেখুন, মহেশতলায় ব্যাংক লুটের যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, আমরা দেখেছিলাম যে তথ্য উঠে এসেছিল, তাতে পেছন দিক থেকে ব্যাংকের দরজা ভেঙে কেউ ভেতরে ঢোকে, কিন্তু ভল্টে ডুপ্লিকেট চাবি দিয়ে সেই ভল্ট খোলা হয়। এই ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হলো। তার মধ্যে একজন হচ্ছেন সাফাই কর্মী। সেই সাফাই কর্মী, তার 3 মাস আগে চাকরি চলে যায়। তারপর তিনি তার স্ত্রী এবং শালাকে নিয়ে ব্যাংকে লুটপাট চালান। মহেশতলা ব্যাংক লুটের ঘটনায় ব্রেক থ্রু। ইতিমধ্যেই আমরা যে জানতে পারছি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এই সাফাই কর্মীর কি পরিচয়, কি ইন্টেনশন নিয়ে এই ব্যাংক লুট, আসুন আরো ডিটেলে জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সমীর মণ্ডল রয়েছেন সঙ্গে। সমীর, জুমেলার দেখো, এই যে দক্ষিণ 24 পরগনার বজবজের যে বাটানগরের কাছে যে এসবিআই ব্যাংকে যে ছিনতাই মানে চুরি হয়েছিল, সেই চুরির প্রথম আমরা দেখিয়েছিলাম যে ভল্টের এবং যে দরজার চাবি খুলে চাবি ভেতরে ঢুকেছিল এবং যে চাবিটা নকল করা হয়েছিল, প্রথম আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম এই চাবি নকলের কথা। তারপরে পুলিশ আস্তে আস্তে যখন তদন্তে নামে, পুলিশ কোনোভাবে সিসি ক্যামেরা না পেয়ে পাশেরই অন্য একটি সংস্থা আছে ব্যাংকেরই, সেই ব্যাংকেরই সংস্থার সিসি ক্যামেরা ধরে আস্তে আস্তে খুঁজতে থাকে। এই আরিফ হোসেন হচ্ছে ব্যাংকের কর্মী ছিল, সাফাই কর্মী। 3 মাস আগে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তার ব্যবহার খারাপ হয়েছিল বলে এবং যে ম্যানেজার আগে ছিল সেই ম্যানেজারের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিল, সেই সময় এই চাবি নকল করা হয়েছিল। তারপরে পুলিশ তদন্তে নেমে খুঁজতে কাল রাত ভোরবেলায় হাওড়া উলুবেড়িয়া থেকে 3 জনকে গ্রেপ্তার করে। আরিফ হোসেন এবং ওনার বউ, ওয়াইফ এবং তার শালা, এই 3 জনকে গ্রেপ্তার করে। তারপরে আজ সকালবেলায় আরিফ হোসেনকে নিয়ে এসে কেরমভাবে ব্যাংকের ভেতরে ঢুকেছিল, কীভাবে চাবি খোলা হয়েছিল, পুঙ্খ তদন্ত শুরু করে মহেশতলা থানার পুলিশ। এবং মহেশতলা থানার পুলিশ এই এত তাড়াতাড়ি একটা রিকভারি করে যে 25 তারিখের ঘটনা, আর 5 দিনের মধ্যে তদন্ত এক জায়গায় চলে এসছে। যে সোনাদানা এবং টাকা, যে টাকা আমরা প্রথম দেখেছিলাম কোটির ওপরে টাকা গেছে ঘটনাস্থল থেকে, 3 কোটি টাকার মতন ওখান থেকে গেছে বলে জানা গেছে, এবং উদ্ধারও করেছে 3 কোটি টাকা সোনা এবং আরও যা আসবাবপত্র নিয়ে গেছিল সবই উদ্ধার করেছে পুলিশ। এই মুহূর্তে কোনোভাবে মুখ খুলতেও চাইছে না, পুলিশ নিজেরা প্রেস মিট করে জানাবে বলেছে, এবং এই মুহূর্তে তদন্ত এখনো চলছে, এখনো কোনো কথা বলতে চাইছে না পুলিশ। আমাদের নজর থাক।